এজন্য বলি যুবক, এ যুবক, তোমার যৌবনের ইবাদত তোমাকে যৌবনে আল্লাহর ওলি বানায়। আল্লাহ নবী রহমতের নবী বলেন, সুযোগ ছিল, ক্ষমতা ছিল, শক্তি ছিল, এরপরেও যে গুনাহ করে না সে তো তোমাদের মধ্যে ওলি। চেয়ারম্যানের ক্ষমতা ছিল, চেয়ারম্যানের সুযোগ ছিল গম চুরি করার, এরপরেও যে চেয়ারম্যান আল্লাহর ভয়ে গম চুরি করে না। মেম্বারের সুযোগ ছিল টিন চুরি করার, এরপরও যেই মেম্বার টিন চুরি করে না। ক্ষমতা ছিল রাস্তার টেকা মাইরা খাওয়ার, এরপরও যেই রাস্তার টেকা মাইরা খায় না। মনে রাখবেন, এই মেম্বার সব চেয়ারম্যান সব যদি আল্লাহর হুকুম মাইনা চলে আর আল্লাহরে ভয় করে চেয়ারম্যানই মেম্বারই করে, নবীর হাদিসের ভাষায় এই চেয়ারম্যান মেম্বার সাধারণ মানুষের আগে আল্লাহর ওলি হয়ে যায়। যৌবনে গুনাহ করতে পারে, যৌবনে গুনাহ করার সুযোগ ছিল, যৌবনে তার গায়েও শক্তি ছিল। বুড়া বয়সে গুনাহ করার ইচ্ছা থাকলেও শক্তি কুলায় না, ঠিক না নি? একজন বুড়া মানুষ যদি কয় আমি ডাব চুরি করি না, আরেকজনে যাই কইব তুমি ডাব চুরি করবাই পরে, আগে কেউ ডাব গাছে উঠতে পারোনি। বুড়া মানুষ কইব না বাজান, আমি তো গাছে উঠতে পারি না। আরেকজন যুবক সে যদি কয় আমি ডাব চুরি করি না, তারে যদি কেউ জিজ্ঞেস করে গাছে উঠতে পারোনি, যুবক কইব খালি গাছও না, গাছও উঠটা গাছও বইয়া খাইতামও পারি, ঠিক না নি? তাহলে দুইজন সমান না বেশ কম আছে? জোরে মাতো। এজন্য বলি যুবক, এ যুবক, তোমার যৌবনের ইবাদত তোমাকে যৌবনে আল্লাহর ওলি বানায়। আল্লাহ নবী রহমতের নবী বলেন, সুযোগ ছিল, ক্ষমতা ছিল, শক্তি ছিল, এরপরেও যে গুনাহ করে না সে তো তোমাদের মধ্যে ওলি। চেয়ারম্যানের ক্ষমতা ছিল, চেয়ারম্যানের সুযোগ ছিল গম চুরি করার, এরপরেও যে চেয়ারম্যান আল্লাহর ভয়ে গম চুরি করে না। মেম্বারের সুযোগ ছিল টিন চুরি করার, এরপরও যেই মেম্বার টিন চুরি করে না। ক্ষমতা ছিল রাস্তার টেকা মাইরা খাওয়ার, এরপরও যেই রাস্তার টেকা মাইরা খায় না। মনে রাখবেন, এই মেম্বার সব চেয়ারম্যান সব যদি আল্লাহর হুকুম মাইনা চলে আর আল্লাহরে ভয় করে চেয়ারম্যানই মেম্বারই করে, নবীর হাদিসের ভাষায় এই চেয়ারম্যান মেম্বার সাধারণ মানুষের আগে আল্লাহর ওলি হয়ে যায়। একজন মানুষের সুযোগ নাই, একজন মানুষের গুনাহ করার সুযোগই নাই, আরেকজনের সুযোগ আছে এরপরও গুনাহ করে না। বেশ কম আসেনি না নাই? এজন্যই যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুত তিনের মধ্যে আল্লাহ চারটা কসম খায় কইছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জানোনি, আমি তিনের কসম খাইলাম, জাইতুনের কসম খাইলাম, পবিত্র মক্কা নগরীর কসম খাইলাম, তুর পাহাড়ের কসম খাইলাম। এ মানুষ, বৃদ্ধ বয়সে তোমারে কেউ দাম দিবে না, বৃদ্ধ বয়সে তুমি হয়ে যাবা সবার কাছে কম দামি, কেউ তোমারে দাম দিতে চাইব না। সমাজের মানুষও কইব মিয়া এত চিল্লা চিল্লি কইরো না, এত ফালাফালি কইরো না, এখন তুমি বুড়া হয়ে গেছো, এক পাও কিন্তু কবরে গেছে, আগের মতো তুমি হাউক দিও না। ঘরের ভিতরে গেলেও তোমার বউ কইব এত বুঝছো না, এখন বুড়ো হয়ে গেছো, এখন ফুলাফানে বেশি বুঝে, ফুলাফানরে কথা কওয়ার সুযোগ দাও। ফুলায় কইব আব্বা তুমি কম কথা কও, কেউ তোমারে দাম দিতে চাইব না। কিন্তু আল্লাহ কয়, আমি কসম খায়া কইলাম বান্দা, যৌবনে যদি তুই আমার গোলামি করো, তাহলে যেই বয়সে কেউ তোমারে দাম দেয় না, ওই বয়সে আমি আল্লাহ তোমারে দামি বানায় দিব। গায়ে শক্তি থাকা অবস্থায় যতগুলি ইবাদত তুমি করেছ, গায়ে শক্তি থাকা অবস্থায় যতগুলি ইবাদত তুমি করেছ, যেভাবে করছো, বৃদ্ধ বয়সে তুমি না পারলেও সবগুলি ইবাদত আমি আল্লাহ জারি রাখবো। আল্লাহু আকবার জোরে কও। সবগুলি ইবাদত তোমার জারি রাখবো, বন্ধ করব না। যৌবনে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছ, গায়ে শক্তি ছিল, তুমি নামাজ আদায় করেছ, এখন তোমার গায়ে শক্তি নেই, ঘরের মধ্যে তুমি নামাজ আদায় করো। শক্তি ছিল যতদিন তুমি মসজিদে গেছো, এখন তোমার গায়ে শক্তি নেই, মসজিদে যাইতে পারো না।
গায়ে শক্তি না থাকার কারণে ভয় হয় রাস্তায় কোথায় জানি তুমি মাথা ঘোরায় পড়ে যাও, কোথায় জানি কোন বিপদ ঘটে। এজন্য তোমার শরীয়তের উজর অনুযায়ী তোমার ঘরে নামাজ পড়তে কয়। কিন্তু মনে রাখো, শক্তি যতদিন ছিল, যত মসজিদে যাওয়ার আমল তোমার তাকে, ঘরে নামাজ পড়লেও আল্লাহ পাক কসম খেয়ে বলতেছেন, ঘরে নামাজ পড়লেও আমল নামায় মসজিদে জামাতের সওয়াব আল্লাহ উঠায় দিব। তাহাজ্জুদের নামাজ আদায় করেছো, শক্তি ছিল, তাহাজ্জুদ পড়েছো, এখন তোমার গায়ে শক্তি নাই, ঘুমায় রইছো, মনের ভিতরে আফসোস, হায় আমার গায়ে যদি আগের মতো শক্তি থাকতো তাহলে আজও আমি তাহাজ্জুদ পড়তাম। আল্লাহ পাকের কাছে এই আফসোসটা কত মজা লাগে জানোনি? আল্লাহ এই আফসোসটা কত ভালো হয় জানোনি? এই যুবক আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আলিম, বহুত বড় মুজাহিদ। ইন্তেকালের পরে ওনার মুরিদ কয়েকজন স্বপ্নে দেখে, হুজুর আপনার সাথে আল্লাহ কেমন আচরণ করলো? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি কয়, আমার বাড়ির পাশে বা ঘরের পাশে ঘর যে লাগা ছিল একজন কামারের, কামার, আমার ঘরের লগে ঘর, এই উঠাউটি করে, আমার ঘরের লেগে যে ঘর আছিল কামারের, ওই কামার বেটারে আল্লাহ আমার থেকে মর্যাদা জান্নাত বেশি দিলাইছে। হুজুর কেমনে? কষে জাহেদ কেমনে হইল? আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, সে সারাদিন কাম করতো, কামারের কাম, এরপরও আল্লাহর হুকুম নামাজ ঠিক মতো পড়ছে। কামারের কাম করা, লোহার কাম করলে শরীরে বেদনা থাকে, ঠিক না? সারাদিন কি বাইরে নি বাইরে, এই অবস্থায় বেদনা লয়ে আল্লাহর হুকুম ফরজ নামাজ আদায় করছে। তাহাজ্জুদের সময় আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়তাম, তখন সে জানালা দিয়ে ঘুমের মধ্যেই তাহাজ্জুদ পড়ার দৃশ্য দেখে কান্ত। আল্লাহরে কইতাম, মালিক আমি একজন গরিব মানুষ, আমি সারাদিন লোহার কাম কইরা শরীরটা, সারা শরীরটা বেদনা, উঠতে পারি না গো মালিক। তোমার দোস্ত, তোমার একজন ওয়ালি আব্দুল্লাহ কত সুন্দর তাহাজ্জুদের নামাজ পড়ে, জানালা দিয়ে আমি দেখতেছি। যেই মুহূর্তটাতে তুমি প্রথম আসমানে নাইমা নাইমা বান্দা বান্দিরে ডাকো, আসুনি আমার এমন কোন গুনাহগার বান্দা, গুনাহ মাফ চাইবা, আমি আল্লাহর কাছে চাও, আমি তোমার গুনাহ মাফ করে দিমু। এতটা কাছে এসে তুমি ডাকতেছো, আমারও মন চাইছিল আমি উঠবো, আমারও মন চাইছিল আমি তোমার কুদরতি কদমে সাজদা দিমু। সারাদিন আল্লাহর দরবার খোলা থাকে, কিন্তু তাহাজ্জুদের সময় আল্লাহর খাস দরবার খোলা হয়ে যায়। বিশেষ দরবার, খাস দরবারটা তাহাজ্জুদের সময় আল্লাহ খুইলা দেয়। ও মালিক, এই খাস দরবারে একটু চাইতে মন চাইছিল, কিন্তু আমার শরীরে বেদনায় আমি লড়তাম পারি না, আল্লাহ উঠতাম পারি না। এই কথাগুলো কয়ে কয়ে চোখের পানি ধরে কান্ত। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, আল্লাহ পাক তোর তার ওই চোখের পানিটারে আল্লাহ এত বালা পাইছে, এত বালা পাইছে, আমি তাহাজ্জুদ পড়েও যেই পর্যায়ে গেছি, যে জায়গা পড়ছি, সে চোখের পানি ফালাইয়া এর থেকে আরো বেশি উপরে উঠে গেছে। প্রশংসা করবো কার? একটু জোরে আওয়াজ দিয়ে কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कमी हक ले खुदा दा, आती नहीं कुछ कमी हक ले खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। मोहब्बतेर आवाजे बोली अल्लाहु अकबर, और एकटू जोरे बोली अल्लाहु अकबर।
তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমার যেই বান্দাটা গায়ে শক্তি থাকতে রেগুলার তাহাজ্জুদ পড়তো, এখন তার গায়ে শক্তি নাই, শক্তি আমি আল্লাহ কেড়ে নিয়েছি। এ ফেরেশতারা, যদিও আমার বান্দা ঘুমায় আছে তবুও তার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব তোমরা উঠায় দাও। কারণ হলো শক্তি সে নিজে নিজে হইছে না, শক্তি নিজে নিজে গইছে না, আমি আল্লাহ তার শক্তি কেড়ে নিছি। যদি মানুষের ইচ্ছার দিন থাকতো, বুড়া হওয়া আর জোয়ান থাকা, যদি মানুষের ইচ্ছা দিন থাকতো, কেউ বুড়ো হইতো? হ্যাঁ, কোন মানুষটি জীবনে বুড়ো হইতো? হইতো না, আমার বুড়া লাগে না, আমার জোয়ান রাখো। আল্লাহ পাক কয় আমি তারে বুড়া বানাইছি, আমি তারে বৃদ্ধ বানাইছি, শক্তি আমি কেড়ে নিছি। যদি আগের মতোই আমার বান্দার শক্তি থাকতো তাহলে আজও তাহাজ্জুদ পড়তো। ফেরেশতারা শোনো, যদি আমার বান্দা ঘুমায় রইছে তবু আমল নামায় তাহাজ্জুদের সওয়াব উঠায় দাও। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক কয় কোন আমলে আমি বন্ধ করব না। কোরআন তিলাওয়াত করত, সব তার চোখে পাওয়ার ছিল, আজ আমি আল্লাহ চোখের পাওয়ার কেড়ে নিয়েছি। এজন্য কোরআনের হরফ দেখে না, কোরআনের হরফ দেখে না, কিন্তু আফসোস করে। আল্লাহ পাক কয় ফেরেশতারা, যদিও আমার বান্দা কোরআন পড়তে পারে না, এই চোখের জ্যোতি নিজে নিজে নষ্ট করে না, আমি তার চোখের জ্যোতি কেড়ে নিয়েছি। যদি আগের মতোই তার চোখের পাওয়ার থাকতো আজও তেলাওয়াত করত। আজকে মুসলমানের করে কোরআন তেলাওয়াত আসেনি, তেলাওয়াত নাই, কোরআন তেলাওয়াত নাই। আমরা বৎসরে রমজান আইলে তেলাওয়াত আল্লাহর কোরআনের সাথে আমরা দেখা হয়, এমন বহু ঘর আছে। কিন্তু মুসলমানের ঘর রেগুলার টেলিভিশন চলে, এমন বহু ঘর আছে। নাটক কয়টা বাজে শুরু হইব? ইন্ডিয়ান নাটক স্টার জলসা কয়টার সময়, কোন দিন, এটা ঘরের ম্যাডামরা খুব ভালো জানে। নাটক শুরু হইবার আগেও দেবে বাতরান্দা শেষ দিন, এদিন সব কামাটাই লিছু। অথচ আমরা দেখছি আমাদের মা চাচিরা ফজরের নামাজ পড়ে তিলাওয়াত বইতা, আর আমরা ছোট ছোট বাচ্চেন যারা দ্বারা ঘুমাই থাকতাম তিলাওয়াত করতা, আর আমরা মাথা ফু দিতা। এই আমরা দেখে এসেছি। আর এখন আর আমরা দেখছি ঘুমাইবার সময় মা চাচিরা ঘুমের দোয়া শিখাইতা, কলিমা শিখাইলিতা, সূরা ফাতিহা শিখাইলিতা। এটা তো বাপমার দায়িত্ব, ঠিক কিনা? মাদ্রাসার তো পরে ভাই, মা বাবা তো তার সর্বপ্রথম উস্তাদ, আর ঘর হইল তার প্রথম মাদ্রাসা। বাচ্চার জীবনের প্রথম মাদ্রাসা তার ঘর, তার বাবা হইল বাপমা, বাপমা হইল সর্বপ্রথম শিক্ষক। এজন্য বাচ্চা তার প্রথম মাদ্রাসায় প্রথম শিক্ষকের কাছ থেকে যেটা দেখে দেখে শিখে, এটা জীবনও ভুলে না। শূন্য শূন্য শিখা, মুখে মুখে শিখা আর দেখে দেখে শিখা, দুইটা বেশ কম আছে। শূন্য শিখা আর দেখে শিখা। দেখে দেখে বাচ্চারা ঘরে মায় কিতা করে, বাপে কিতা করে, মায় নামাজ পড়ে, বাপে নামাজ পড়ে, মায় পর্দা করে, মায় কোরআন পড়ে, বাপে কোরআন পড়ে, মায় পরপুরুষের সামনে যায় না, মায় মাথার কাপড় দিয়া ঘুরে। এই যে দেখে দেখে বাচ্চায় শিখতেছে, এই শিক্ষাটা তার কলিজার মাঝে বইতেছে। এটা বলতো না, এই শিক্ষাটার সাথে তার মহব্বত জন্মিতেছে। এই বাচ্চাটা বড় হইলে কইব আম্মা আমারে বোরকা কিনে দাও, একটু বড় হইলে কইব আম্মা বোরকা কিনে দাও, আম্মা আমার ওড়না কিনে দাও। কারণ হ্যাঁ ছোট কাল থেকে দেখছে মায় বোরকা পরে বাইর হয়, দেখছে মায় মাথার কাপড় দিয়ে ঘুরে, দেখছে মায় সাইন্তের সামনে যাই না। মেয়েটা এই পর্দার সাথে, হে পর্দা বুঝে না, এটা আল্লাহর বিধান বুঝে না, কিন্তু এটা বুঝে মা পরপুরুষের সামনে যাই না। ঠিক না নি? হ্যাঁ, এটা বাপ মার দায়িত্ব। এজন্যই হাসরের মাঠে এই দায়িত্ব যে বাপ মায় ঘর আদায় করতো না, বরং গড়টারে টেলিভিশনের ঘর বানাইবো, গড়টারে বেনামাজির ঘর বানাইবো, গড়টারে গান বাজনার ঘর বানাইবো, গড়টারে বেফরদার ঘর বানাইবো। আর এই বেফরদা আর গান বাজনার আওয়াজ শুনিয়া আমার বাচ্চার বিলায়ত নষ্ট হইছে, আমার বাচ্চার বুজুর্গি নষ্ট হইছে। আমার বাচ্চা কিন্তু আব্দুল কাদের জিলানীর মতো ওলি হইয়া দুনিয়াতে আইছিল,
মঈনুদ্দিন চিশতির মতো ওলি হইয়া দুনিয়াতে আইছিল। এটা আমার নবীর কথা, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। আল্লাহ রাসূল বলেছেন সব সন্তান আল্লাহর মারিফত কলিজায় লইয়া দুনিয়া আসে। এই মারিফতটারে নষ্ট করেছি আমি বাবা, নষ্ট করছি আমি মা, আমার ঘরের পরিবেশে। আর আমার থেকে বাচ্চায় দেখতে দেখা এই বদ আমলের আসর বাচ্চার উপরে পড়ছে, আর তার বুজুর্গে নষ্ট হয়েছে। ঠিক কইলে কোন না কইলে নাই, আমার কথা তো আমি কই দিব, কইলেও ঠিক না কইলেও ঠিক, এটা আমার রসুলের কথা, ঠিক কিনা জোরে এখন? আমি আপনি বেশি বুঝি না, আমার রসুল বেশি বুঝুন। আমার মতে মত না, নবীর মতে মত, এর নাম উম্মত। তো না খেল লাগি আবার খো আমার লোকে, আমার মতে মত না, নবীর মতে মত, এর নাম উম্মত। আমার পণ্ডিতি যেখানে গে শেষ, এখানে আমার রসুলের কথা শুরু। যত বড় পণ্ডিতি আমি হই, আমার পণ্ডিতি এখানে শেষ হইব, আমার রসুলের কথা এখান থেকে মাত্র শুরু হইব। ভালো করে বুঝছো এটা। এজন্য যে কথা বলতেছিলাম, আমরা মাসাসিরা কোরআন পড়ছইন ফজরের পরে, আর বাচ্চাদের মাথাত এভাবে ফু দিছইন, ঠিক না নি? ঘুমাইবার সময় দোয়া কালাম শিখাইয়া ঘুম পাড়াইছইন, ঘুমের দোয়া শিখাইছইন। আর এখন মা আর বাবা রাত্রে ঘুমাইবার সময় বাচ্চায় দোয়া শিখতো কার কাছ থেকে? মায় মোবাইল টিফইন, বাপেও মোবাইল টিফইন। বাচ্চা শিখবো কার কাছ থেকে? বাচ্চায় খান্দে তা আমারও মোবাইল কিনে দাও, দেওয়ান লাগে বাচ্চারাও মোবাইল কিনে, ঠিক না নি? কারণ এই যুগের ছোট ছোট বাচ্চারা দেখবা মোবাইলের লক খুললে নাই। আর আগের যুগের দাদি চাচি, দাদিরা নানিরা এখনো মোবাইলের টেকা কেমনে ঢুকানি এটা বুঝে না। এক দাদি আমার কাছে কবে মোবাইলের টেকা হারায় কেমনে, আমি বিপদ পাই না, বুঝেননি? আর এখনের যুগে ছোট বাচ্চারে মোবাইল দাও, হ্যাঁ লক খুলে নিব, হে ফেসবুক বুঝে লাই ঢুকে জায়গায় দেখতেছে, জন্মের পর থেকেই দেখতেছে মা ইটা টিফুন, বাপও এটা টিফুন, বাপ মা টিপা টিপির দিকে হেও টিপা টিপি শিখে গেছে। আমি ওই দিন দেখলাম, এই যে ঘরের থেকে যেটা শিখে বাচ্চারা বাপ মারে যা করতে দেখে তাই শিখে। এখন এক মা আর এক বাপ, মার বাপে দেখলাম যে মোবাইল নিত, বাচ্চা কান্দে। এখন বাপ মা দুজনের সিদ্ধান্ত নিছে, কাম করো, তুমি একটা বই লো, আমি একটা বই লই। বাপে একটা বই লইছে, মায় একটা বই লইছে, লইয়া বাচ্চার দুই দিকে দুইজনে পড়তেছে। এখন ছোট বাচ্চা বই মোবাইল টিপে আটকাছে, দেখে বাবায় বই পড়ে, মায় বই পড়ে, বাই বাই ছোট বাচ্চারা মোবাইল তুইয়া হেও একটা বই নিয়ে বই গেছে। যেটা দেখে এটা শিখে, যেটা হুনে এটা শিখে। মায় যদি তার বাপরে নাম ধরে ডাকে, আর বাপেও যদি বোন নাম ধরে ডাকে, স্বামী স্ত্রী দুইজনে যদি নাম ধরে ডাকে, আমি ডাকার সময় অনেক দেখছি, এই যে জামাই আর বউ দুইজনে নাম ধরে ডাকা ডাকে, জামাই বউরে ডাকে এ রহিম রহিম, আর বউয়ের জামাই ডাকে এ সালমা সালমা। এখন ছোট বাচ্চায় আব্বাটা শিখছে না, বাপ রে কয় রহিম রহিম, আর মা রে কয় সালমা সালমা। বুঝছেন বিপদ? এই নাম ধরে ডাকার কারণে এখন আব্বা আম্মা ডাকে না, বাপরও নাম ধরে ডাকে, মারও নাম ধরে ডাকে। এখন বাপ মা পড়ছেন বিপদ, এই বাচ্চারে আব্বা আম্মা ডাকে গাই তো কেমনে? বাপে বাপে তার মারে কয় আমি আজকে থেকে তোমার আম্মা ডাকবো, আর তুমি আমার আব্বা ডাকবা। হিকানি তো লাগবো বাচ্চারে। এই সে আমরা অবস্থা। এই জন্য ঘর বাচ্চার জীবনের প্রথম মাদ্রাসা। এখান থেকে দেখকে দেখকে যেটা শিখবো এটাই লইব, আর বড় হওয়ার পরে যা দেখকে শিখতেছে এটাই সাপ্লাই দিব, ঠিক না নি? আপনি গান বাজনা শুনাইবেন, গান বাজনা রেকর্ড হইতেছে তার মাথা, হে বড় হইলে পরে গান বাজাইবো আর গান গাইবো, কারণ শিশুকালে বাপ মা গান রেকর্ড করাইছো। আর যদি বাচ্চার মাথার মধ্যে শিশুকাল থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ গরব আসতো, তিলাওয়াত রেকর্ড হইতো, ঠিক না নি? এখন এই বাচ্চায় বড় হইয়া যদি গান গায়, তো আমি তো গান শিখাইছি তারে, মা ফেরো থাকতে গান গাইছুন, গান শুনছুন, পেটের বাচ্চার উপরেও মা যা করবো আসর করবো। মা যদি নাটক দেখে বাচ্চা ফেটো লইয়া, এই নাটকের আসর বাচ্চার উপরে পড়বো। মা যদি গান শুনে, গানের আসর বাচ্চার উপরে পড়বো। রোগ আমরা কোন জায়গায়? আগে রোগ ধরো এরপরে ওষুধ, ঠিক না নি? আগে রোগ ধরো এরপরে ওষুধ। রোগ তো আমাদের এখানে। পেটে বাচ্চা নিয়া মা গান শুনছুন, বাচ্চা তো গান গাইবই।
বড় হইয়া গায়ক হইব। এখন হুজুরের কাছে যাইমু আমি পানি ভরার লাগি, হুজুরে পানি ভরা দিব, খামইত না। এটা তো রোগ তো আরেক জায়গা, আমি ওষুধ আরেক জায়গা দিতেছি। রোগ হইলে আসমান, চিকিৎসা জমিন। আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর। কুশিয়ারার সব পানি যদি ফরিদপুর দেলায়, শেরপুর আগুন নিবনি। আমি গন্ডগোল লাগাই রাখছি পেটও থাকতে হই। আমি গন্ডগোল লাগাইছি দুধ খাওয়ানোর সময়, বাচ্চারে দুধ খাওয়াইছি আর নাটক দেখছি, গান দেখছি, মোবাইলে গান বাজতেছে, গানের আওয়াজ বাচ্চার কানে ঢুকতেছে, বাচ্চায় দুধ খাইতেছে আর মার সাথে গান শুনতেছে, বাচ্চায় দুধ খাইতেছে আর মার সাথে নাচানাচির দৃশ্য দেখতেছে, দুধের সাথে গান গে ঢুকতেছে, দুধের সাথে নাইচ গে ঢুকতেছে। এখন হুজুরে পানি ভরা কাম হইব কেমনে? কিন্তু সব দুষাইয়া হুজুরের উপরে পড়বো। পরের দিনে দেখবা শান্তিগঞ্জ বাজারও নাই রে, নাই নাই, আগের মেসাম নাই। কিতা নাই? জোরে খতে কই খতে কিতা নাই? আগের মেসাব নাই। আরেকজনে কিতাবটা কি হয়েছে? আরে কইস না, আগের মেসাব হলতে ফুড ডাইরেক্ট অ্যাকশন আছে। আর ওখানের মেসাব 3 বার গেছি ইমাম সাহেবের কাছ থেকে পানি আনতাম, ফলে আমার সামনে কিজাত বেহার বেহায় ফিরিতের গান টান মারে। হুজুরের কাছ থেকে পানি পরে আনছি, এখন গান আরো বেশি গায়। এটা তো হুজুরের দোষ না, হুজুরের দোষ না, দোষটা তো আমি মা লাগাইছি, আমি বাবাই লাগাইছি, ঠিক কিনা? আগে তো রোগ ধরো, এরপরে চিকিৎসা করো। গরফুর হিসাবে যেই জমানায় মা তেলাওয়াত হুন্না হুন্না দুধ খাওয়াইতো, যেই জমানায় মা পেটোরাইকে বেশি বেশি তেলাওয়াত করতো, ওই জমানায় গরফুর হিসাবে ফু দিয়া যাইতাম মাদ্রাসার সামনে ফুকুরো। হাজার হাজার মানুষ, এই মানুষ সকলের বোতলের মাঝে পানি ফু দিলে ওনার সারাদিন যাইব ফু দিতে দিতে ওই তো সাবেক বলে কইতা, যখন আমি মাদ্রাসার সামনে ফুকুরো ফু দিয়ে গেছি, তোমরা এখান থেকে পানি নাও। ফুকুর থেকে পানি লইয়া যাইতো বোতলে বইরা, খামু যেত, ঠিক না? নি এক বেটা লন্ডন থেকে আইসা, হুজুর আমার একটা খাস একটা ফু দিয়ে দিন। হুজুর কেন কি হয়েছে? হুজুর ফুকুরো ফু দিন, আমার কিতা কিতা জানি করে। হুজুর কয় তোমার একই নয় নাই? কয় একই নয়, কিন্তু আমার হুজুর ইফার থেকে হিফারও ফু কেমনে যায়? তো হুজুর কইন যে তোমার তো বোঝা সন্দেহ আছে, তোমার ভিতরে সমস্যা আছে, তুমি পানি আনছো নি? কয় হুজুর আমি জগ আনছি, লন্ডন থেকে আইসি হুজুর, খুব খাস একটা ফু দেওয়ার লাগে। না না, ধরো ভালো করে জগ ধরো। তো খাসের জগ এভাবে 2 হাতে ধরছে, সাবে কইতেছুন বালা করে ধরো। হুজুর ধরছি তো, কারো জোরে ধরো। তো খাসের জগ এভাবে 2 হাতে ধরছে, এরপরে সাবেকে ফু দিছেন। আমরা উস্তাদ একজন দারো আসলা নিজের চোখে দেখছেন। হুজুর বলতেছে ফু দেওয়ার লগে লগে কাছের জগ টাস টাস করে ফাইটিয়া সব পানি মাটি ফিরে গেছে। যেই জমানায় আল্লাহর কালাম পইরা তারা ফু দিতা, এই জমানার হুজুররাও এই কালাম পইরে ফু দেয়, ঠিক কিনা? সমস্যা হইলো আমার ঘরে টেলিভিশন চলে, আমার ঘরে মোবাইল চলে, আমার ঘরে গানের আওয়াজ চলে, কোরআন তেলাওয়াতের আওয়াজ হয় না। যার কারণে রহমতের দরজা আমি বন্ধ করে তো রাখছি, সিল মাইরা তো রাখছি, সিল। আর গানের আওয়াজ হয়, এজন্য গজবের দরজা খোলা, ঠিক না? নি আমার ঘরে সুদের টাকা ঢুকে, ঘুষের টাকা ঢুকে, গজবের দরজা খোলা, তিলাওয়াত হয় না, রহমতের দরজা বন্ধ। হুজুর যে ফানি ভরা দিছে, এই ফানি ভরা আমার ঘরে ঢুকতে যায়, গিয়া দেখে আমার দল লাগাই। কারণ কোরআন গজবের দরজা দিয়ে ঢুকে না, তাবিজ গজবের দরজা দিয়ে ঢুকবে না। তাবিজ তো তাবিজ না, তাবিজ আল্লাহর কালাম। আল্লাহর কালাম আমার ঘরের গজবের দরজা দিয়ে ঢুকবে না, রহমতের দরজা খুঁজবে। যাইয়া যখন দেখে আমার ঘরে রহমতের দরজা লাগানো, তখন আর এই ফুয়ার তাবিজ পরা ঘরে ঢুকতে পারে না। এজন্য বলি ঘরে তিলাওয়াতের আমল চালু করো। ফ্যামিলি যারা আছেন নিয়ে বসেন, বৈশা বলেন বাবা সপ্তাহে 7 দিন, একদিন আমি তেলাওয়াত করবো, আরেকদিন তোমার মা, আরেকদিন তুমি, আরেকদিন তোমার বইনে। এইভাবে আধা ঘন্টা হোক, আমার ঘরে কোনোদিন যেন আল্লাহর কোরআন তেলাওয়াতের আমল বন্ধ না থাকে। তেলাওয়াতের আমলটা আমার ঘরে আধা ঘন্টা হোক, 15 মিনিট হোক, 20 মিনিটই হোক, আমার ঘরে যদি তেলাওয়াতের প্রতিদিন আমল হয়, কবিরাজের কাছে দৌড়তে হবে না। লাখ লাখ টাকা ব্যয় করছেন কবিরাজের কাছে গিয়া, লাভ হয় না, জিন আর হরে না, ভূত আর ঘর থেকে যায় না। অটো আল্লাহর পক্ষ থেকে রহমত আল্লাহ ঘরে নাজিল করবে, জিন ভূত কোনটা থাকতো না। কি হয়েছে, কথাটা বিশ্বাস করেন না? বিশ্বাস হয়নি না হয় না? হ্যাঁ,
এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক বলতেছিলাম, এই যে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই ফেরেশতারা আমার বান্দা এখন কোরআন পড়তে পারে না, কারণ তার চোখের পাওয়ার আমি কেড়ে নিয়েছি। আগের মতোই তার চোখের পাওয়ার যদি থাকতো, আজও কোরআন তেলাওয়াত করত। যদিও আমার বান্দা কোরআন তেলাওয়াত করতে পারে না, তবুও তার আমল নামায় প্রতিদিন ফজর পরে যেভাবে তেলাওয়াত করত, এই তেলাওয়াতের আমল নামায় জারি রেখে দাও। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক, আল্লাহ পাক যৌবনের ইবাদত, এই ইবাদতের দ্বারা আল্লাহ ওলি বানায়। এই জমিনে যত আল্লাহর ওলি হইছেন, সবাই কিন্তু ওলি হইছেন যৌবনে। যৌবনে আল্লাহ পাকের ওলির তালিকায় নাম লেখাইছেন। বয়স যত বাড়ছে, সম্মান আল্লাহ তত বাড়াইছে। আল্লাহু আকবার। ওলির দপ্তরে নাম ওঠানো হয় যৌবনকালে। যেই যুবক যৌবনে মসজিদে যায়, যেই যুবক যৌবনে মাথায় টুপি রাখে, যেই যুবক যৌবনে মুখে দাড়ি রাখে, যেই যুবক যৌবনে রমজানের রোজা রাখে, যেই যুবক যৌবনে অন্ধকারে গোড়া করে না, দরজা বন্ধ করে গুনাহ করে না, আল্লাহর ভয়ে যেই যুবক যৌবনে বাপ মার সেবা করে, মুরব্বীদের সম্মান করে, উলামায়ে কেরামকে তাজিম করে। আল্লাহ পাক বলে, লাউলা বাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজালতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক কই, হাদিসে কুদসি আল্লাহ কই, জানুনি যেই চার দলের কারণে আমি জমিন টিকায় রাখি, এর ভিতরে একদল হলো ওই যুবক, যেই যুবক যৌবনে পাগলামি করে না, যৌবনে বন্ধুদের সাথে গুনার কাজে যায় না, যৌবনে যাত্রার আয়োজন করে না, গান বাজনাও করে না। যেই যুবক যৌবনে বাপ মার সেবা করবে, যেই যুবক যৌবনে আমি আল্লাহর ভয় অন্তরে রাখবে, যেই যুবক যৌবনে দুনিয়ার নাপাক প্রেম অন্তরে জন্মায় না, অন্তরের ভিতরে জায়গা দেয় আমি আল্লাহর প্রেম, ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই, তখন এই জমিন আমি টিকায় রাখি। আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় তখন দাঁড় করে রাখি। মানুষের গুনার কারণে গজব আসতে চায়, মানুষ যেই পরিমাণে গুনাহ করির যুবক, এই গুনার কারণে জমিনে গজব আসতে চায়। গুনাহ কিন্তু গজব টানে। কিন্তু আল্লাহ পাক কয়, যখন আমি দেখি জমিনের ভিতরে কিছু যুবক, এই যে আল মাদানী ইসলামী যুব সংঘ, এই যুবকরা চাইলে এখানে গানের আয়োজন করতে পারতো, ঠিক কিনা জোরে কও? চাইলে তারা এখানে মমতাজ আনতে পারত, গান গাওয়াইতে পারত, আরো লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটাইতে পারত। কিন্তু না, যেই যুবকগুলি কলিজার ভিতরে আল্লাহর ভয় অন্তরে রাখা যৌবনটারে হেফাজত করে, যৌবনটারে নিয়ন্ত্রণে রাখে, যৌবনটারে সংরক্ষণ করে রাখে, এত বড় দামি সময়টারে সে অনেক মূল্য দিয়ে রাখে, সংরক্ষিত করে রাখে। আল্লাহ পাক কয়, ওই যুবকের দিকে যখন আমি তাকাই, তখন গজব আসতে চাইলো আমার রহমতরে আমি আগে ছাইরা দেই। ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, আমার রহমত তখন গজবের আগে চলে যায়, রহমত তখন গজবের আগে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, একমাত্র এই যুবকগুলি দুনিয়াতে আছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আরেক দল হলো বৃদ্ধ মানুষ, যে বৃদ্ধ মানুষগুলা তার চুলদারি সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, এরপরেও আমি আল্লাহর কদমে সেজদা দেয়, কষ্ট হয়, এরপরও আমাকে রুকু করে সেজদা দেয়। সেজদায় গেলে পরে মনে হয় তার কোমরের রগ ছিঁড়ে যাইতেছে, সেজদায় গেলে পরে মনে হয় মাথা আর তুলতে পারবে না, এতটা কষ্ট হয় তার সেজদায়। এরপরও আমার ওই বৃদ্ধ বান্দা বান্দি গুলা যখন কষ্ট করে আমারে রুকু দেয়, সেজদা দেয়, এই সেজদার দিকে তাকাইলো, এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। প্রশংসা করব কার? আর একটু জোরে কন্যা কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা। অসুবিধা দিতেছে আপনাদের? মনোযোগ কার কার আছে একটু হাত তুলে আল্লাহর দেখান তো, দুইটা হাত তোলেন।
আল্লাহ কবুল করো, সবাই কোনা আমিন, আরো জোরে কোনা আমিন। আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুহাব্বতের সাথে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, তাহলে যৌবনের দাম আছে নি না নেই? হাসরের মাঠে আল্লাহ গোটা জিন্দেগির হিসাব তো নিবই, যৌবনকালে হিসাবটা আলাদা নিব। আনুমুরিহি ফিমা আফনাহু, জীবন কোন পথে কাটাইছো হিসাব দাও। জীবনের ভিতরে যৌবন ছিল, ঠিক না? কিন্তু এরপরে আল্লাহ আবার বলতেছেন ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, বিশেষ করে যৌবন কালটা কোন পথে ব্যয় করছো, আমি আল্লাহর হিসাব দাও। এই হিসাব না দিয়া কেউ একটা কদমও সামনে বাড়াইতে পারবে না। রাসূল বলছেন কদম বাড়ানো যাবে না। যুবক, একটু আল্লাহরে ডরাও, একটু ডরাও। তোমার মতো যুবকের সেজদার কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে। তোমার মতো সেজদার কারণে আল্লাহ, তোমার মতো যুবকের ক্ষুধা ভীতির কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে। তোমার মতো যুবক বাপমার সেবা করার কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে। তোমার মতো যুবক উলামায়ে কেরামের প্রতি তাজিম আর মুরব্বিদেরকে সম্মান, হারাম থেকে বাচ্চা থাকার কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন। আজকে আমরা নিজের দাম নিজে জানি না, যুবকরা নিজের দাম নিজে জানে না, নিজের দাম নিজে জানে। 2 নাম্বার হইল গরিব মানুষ, তাদের জন্য আল্লাহর ওলি হওয়া সহজ। এই বিষয়টা অল্প কইয়ে শেষ দিতেছি, একটু মনোযোগ। গরিব আর ধনী সমাজে 2টা শ্রেণী আছে, ঠিক না? ধনীর চেয়ে গরিব খুব দ্রুত আল্লাহর ওলি হয়ে যায়, অথচ 2 জন সমান ক্যাটাগরির নামাজি। 2 জন, একজন গরিব আর একজন ধনী, 2 জন সমান ক্যাটাগরির নামাজি, দিনদার, আল্লাহওয়ালা। ধনী যেমন, গরিব যেমন আল্লাহরে ডরায় নামাজ পড়ে, ওই ধনী মানুষটা আল্লাহরে ডরায় নামাজ পড়তেছে। গরিব যেমন আল্লাহরে ডরাইয়া হারাম থেকে বাঁচতেছে, ধনী মানুষটাও আল্লাহরে ডরায় হারাম থেকে বাঁচতেছে। হালাল পথে সম্পদ কামাইতেছে, হালাল পথে সম্পদ ব্যয় করতেছে ধনী মানুষটায়। গরিবের তো সম্পদ নাই, ওই হে কামাইব কি আর ব্যয় করব কি। 2 জন সমান ক্যাটাগরির মুমিন, কেউ কারো থেকে উফরে না। এরপর আল্লাহ রাসূল বলে জান্নাতে দেওয়ার সময় আল্লাহ গরিবরে ধনীর 500 বছর আগে জান্নাত দিব। ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি500 সানা, 500 বছর আগে জান্নাত দিব। এজন্যই তো নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ তুমি আমারে গরিবী হালতে দুনিয়াতে রাখো। নবীজি দোয়া করেন, মালিক আমারে তুমি গরিবী হালতে মরণ দিও, কিয়ামতের ময়দানে গরিবদের সাথে আমারে উঠাইও। আল্লাহু আকবার, জোরে কও। দ্বীনের নবী, মায়ার নবী, রহমতের নবী বলেন, উম্মতের দল জানুনি এই গরিবরে আল্লাহ দুনিয়াতে কত মায়া করছে, দুনিয়াতে তারে কষ্ট দিছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তারে আরেকদিকে আগুই দিয়েছে। কই ধনী হাত উঠাইছে, গরিবও হাত উঠাইছে, 2 জনের সমানভাবে হাত উঠাইছে আল্লাহর কাছে। এবার নবীজি কয় কার দোয়া আগে কবুল হইব? রাসূল কয় ধনী, তার হাতের সাথে যদি লক্ষ টাকা আল্লাহর করে মসজিদে দান করে, হাত উঠাইছে আবার দানও আছে 1 লাখ, তবু আল্লাহ পাক গরিবের খালি হাতের দোয়া আল্লাহ আগে কবুল করব। আরো জোরে কও সুবহানাল্লাহ। হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন, গরিব মানুষ আল্লাহ তারে গরিব বানাইছে, মন যা চাইতেছে খাইতে পারতেছে না, মন যা চাইতেছে এইভাবে কাপড় কিনতে পারতেছে না। এরপর আল্লাহর উপরে সবর, এর উপরেও সবর করছে, এর উপরেও সবর করছে, নামাজ কালাম পড়ছে, আল্লাহরে মাইন্না চলছে, আর কইছে আল্লাহ তুমি গরিব বানাইছো, আল্লাহ এটা তো তোমার উপরে আমার কোনো অভিযোগ নেই। আল্লাহর হুকুম আকাম মাইন্না চলছে, বউরে ফরদাত রাখছে, বাচ্চা কাচ্চা গুলো নামাজি বানাইছে। আল্লাহ পাক কয়, আমার যে গরিব বান্দায় আমি তারে কম রিজিক দিছি দুনিয়া,
এরপর আমার কম রিজিক পাইয়া সে খুশি, আমার দেওয়া কম রিজিক পাইয়া সে খুশি, আমি আল্লাহ তার কম আমল পাইয়া খুশি। দেখেন আল্লাহর কথাটা কত সুন্দর। আমি যারে রিজিক দিছি কম, এরপর আমার উপরে যে খুশি, তার কম আমল, এর উপরে আমি আল্লাহ খুশি। এজন্য ধনী আমল করব বেশি, গরিবে আমল করব কম। এরপর আল্লাহ কয় যে গরিবে আমার কম দেওয়া রিজিক পাইয়া খুশি, তার ওই কম আমলের উপরে আমি আল্লাহ তার উপরে খুশি। এজন্য একজন গরিব মানুষ গরিবী হালতে যদি নামাজ পড়ে, রোজা রাখে, গরিবী হালতে যদি হালাল পথে চলে, হারাম থেকে বাঁচে, বউ বাচ্চারে ফরদাত রাখে, তাহলে এই মানুষটা একজন ধনী মানুষ আল্লাহর ওলি হইব যতদিনে, গরিব এর বহু আগে আল্লাহর ওলি হয়ে যায়। প্যারে হাজিরিন, এজন্য লম্বা কথা না, আমরা এই সমাজে গ্রামে গঞ্জে যারা আছি অধিকাংশ গরিব, ঠিক না? নি জোরে হোকা, ঠিক না? গরিব। এই অবস্থায় ফজরের নামাজটা না পড়ে তুমি আওরে যাইতেছ, ঠিকই তুমি উঠছো ফজরের সময়, হাওরে যাবা কাজে, আজান কানে আসছে, নামাজটা না পড়ে যাইতেছ। অথচ এই নামাজটা পড়তে তোমার সময় বেশি লাগে না। রিক্সাটা তুমি বাইর করছো ঠিকই ফজরের সময়, কিন্তু নামাজটা না পড়ে রিক্সা নিয়ে বাইরিছো। অথচ তুমি নামাজটা পড়ে যদি রিক্সা নিয়ে বাইরিতায়, তুমি নামাজটা পড়ে যদি আওরও কামো যাইতায়, একজন ধনী মানুষ হে ফজরের নামাজ পড়ে আল্লাহরে যত খুশি করব, ওই রিক্সাওয়ালায় এই ফজরের নামাজটা পড়ে আল্লাহরে এর চেয়ে বেশি খুশি করে নিল। আল্লাহ তার নামাজের উপরে বেশি খুশি, আল্লাহ পাক ওই গরিব মানুষটার নামাজের উপরে বেশি খুশি। কারণ আল্লাহ কইতেছে আমি তার রিজিক কম দিছি, এরপরে আমার উপরে খুশি, আমি তার কম আমলের উপরে তার উপরে খুশি। তাইলে 5 ওয়াক্ত নামাজ, এই রজব মাস আর একদিন আছে, রজব মাস নামাজ পাওয়ার মাস। এই মাসে আমরা নামাজ পাইছি, আল্লাহ রসুল নামাজ নিয়ে আইসুন। আজকে আমরা ওয়াদা করতাম, আল্লাহ ধনী গরিব যে হালতে তুমি রাখো, সবসময় তোমার উপরে সবর। আর আমরা আজকে থেকে এই মাসে ওয়াদা করলাম নামাজ ছাড়তাম না। কারা কারা আছে একটু হাত উঠে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে না আমিন, আরো জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। অতীতে যে নামাজ কাজা হইছে এগুলো আস্তে আস্তে কাজা করতাম, যেগুলো ফরসি না এগুলা কাজা করতাম, আর ওয়াদা করতাম ভবিষ্যতে আর নামাজ ছাড়তাম না। যুবক, তোমার মতো বহু